আজকে আমি আপনাদের সাথে কুলের আচারের রেসিপি শেয়ার করব। আমি খুব ভালো রাঁধুনি তা জানা, বাট আমি ছোটোবেলা থেকে অনেক বেশি আচার খেতে পছন্দ করি। টক আচার আমার খুবই পছন্দের। সারা বছর আমার ঘরে তেঁতুল থাকবেই। আর এখন তো মনে করলেন যে বড়োর দিন আসছে, আপনারা ভুল করবেন না, বড়ই আচার করে সারা বছরের জন্য রেখে দিবেন। সামনে তো আবার আমের আচারও দিতে হবে। এই ভিডিওটা আজকে দেখতে থাকেন বড়ই আচারের রেসিপি হিসেবে। আপনারা সবাই আমাকে যেভাবে সাপোর্ট করেছেন, থ্যাংক ইউ আপনাদের সবাইকে। ধন্যবাদ আপনারা আমার ভিডিওটা দেখার জন্য। এখানে আমি সুন্দর করে তেঁতুলগুলি ম্যাশ করে নিছি, তারপর বড়ইগুলি ম্যাশ করে নিছি। আমি তেঁতুলের সবগুলির দানা ফালাই নাই, কিছু কিছু দানা রেখে দিছি এবং হাত দিয়ে ভালো করে ডলে নিছি বড়ইগুলিকে, যাতে ভিতরে কিছু কিছু আস্ত রেখেছি, কিছু কিছু হাত দিয়ে ম্যাশ করে নিছি। তার সাথে আমি আধা কেজি চিনি দিছি। এখানে আচারটা শুরু করতেছি। এখন আচারটাকে আমি ভালো করে সিদ্ধ করে নেব। সিদ্ধ বলতে মিঠাইয়া এবং বড়ইটা দুইটা ভালো করে জাল দিয়ে নিব। জাল দেওয়ার পরে আরও একদিন রাখবো। এখানে এই যে আমি এই পরিমাণ জাল দিয়ে নিছি, মোটামুটি 15-20 মিনিট জাল দিছি। এবং এখানে পাঁচফোড়ন, তারপর তেজপাতা পরে দিছি আমি আর কি। কিছু শুকনো মরিচ টাইলা নিছিলাম, ওই গুঁড়াটা আজকে দিয়ে দিছি। আপনারা যখনই আচার বানাবেন, আচারের মধ্যে ভিনেগার এবং বিট লবণ দিয়ে দিবেন, দেখবেন যে আচারের স্বাদটা দ্বিগুণ বেড়ে গেছে। তারপরে আমি এখানে আধা ঘন্টার মতো কমপ্লিট এক চুলার মধ্যে সকালে রান্না চড়াইছিলাম এবং তার পাশাপাশি আমি আচারটা জাল দিছি। আচারটা যখন জাল দিবেন, দিতে দিতে বুঝে যাবেন যে পানিটা কখন শুকাই গেছে। আচার বেশি আছে জাল দিবেন না, ধীরে জাল দিবেন। আমি ছোটোবেলা থেকেই আচার খেয়ে অভ্যস্ত এবং আমাদের বাড়িতে সবসময় আচার থাকে। এক বছরের আচার আরেক বছর আমাদের খাওয়া যায়। সো আমি নিজে খাওয়ার জন্য এই আচারটা বানাইছি। আচারটা দেখতেই বোঝা যাচ্ছে কমপ্লিট হয়ে গেছে। আচারটা দেখতে যেমন সুন্দর এবং খেতেও খুবই মজার ছিল। আপনাদের কিছু কথা বলে, যারা কিনা আমাকে কমেন্ট করেন যে উকিল মা কাকে বলে এবং দেবর ভাসুর বা জাল, তারপর ননদ, এই সম্পর্কটা শ্বশুরবাড়ির সম্পর্ক। আপনারা সবাই সবাই হয়তো বা বুঝবেন না, যারা এখনও অভিজ্ঞ হন নাই, ধরেন যে যারা বিয়ে শাদী করেন নাই, তারা এই সম্পর্কের নামগুলি চিনবেন না। আমরা শুধু আমাদের সম্পর্ক বলতে বাবা মা বুঝি। বাবা মার পরে একটা মেয়ের যখন বিয়ে হয়, বিয়ে হওয়ার পরে শ্বশুরবাড়ি যায়, তখন এই সম্পর্কটা তাদের সাথে শুরু হয়। ধরেন যে চাচি শাশুড়ি, দাদি শাশুড়ি, খালা শাশুড়ি, তারপরে উকিল মা। উকিল কাকে বলে আপনারা যদি ভালো করে না জানেন, তাহলে আপনাদের বাবা মা অভিজ্ঞ আছে, তাদের কাছ থেকে জেনে নেবেন। প্রত্যেকটা সম্পর্কের একটা নাম থাকে। আজকের ব্লগটা এতটুকুই, নেক্সট ব্লগে দেখা হবে আপনাদের সাথে।